এটা শুক্রবার রাত্রে আমি আমার ডিউটির ছুটি হওয়ার টাইমে তো সিটি স্টাইল গিয়েছিলাম। আমার ডিউটি যখন লাঞ্চ টাইম থাকে ওখান থেকে কিনেছিলাম আমার হাজব্যান্ডের দুটো হাফ প্যান্ট আর আমার জন্য একটা কুর্তি। এই কুর্তিটার দাম মাত্র 150 টাকা। তো ভাবলাম যে 2-4 দিন তো ডিউটিতে যাওয়াই যাবে। তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে নিলাম, জামা কাপড় চেঞ্জ করে মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এটা একটা বানালাম। রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার এটাই হবে। আর চিকেন আছে, মেয়ে তো এটা খাবে না, তো মেয়ে চিকেন দিয়ে রুটি খেয়ে নেবে। তো এই যে একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে এটা বানিয়ে নিয়েছি। খেতে খুবই ভালো হয়েছিল। আর তারপরে যে আমি খাবার খেয়ে নিয়েছিলাম, মেয়ে বললো একটু পরে খাবো মাম্মা। তো আমি বললাম ঠিক আছে আমি খাবার খেয়ে নিই। দেখো আমার শরীরটা দেখে বেরিয়ে যাচ্ছে পুরো ক্লান্ত, কেন কি ডিউটিতে যাওয়ার সময় সারাদিন সেই 10টা থেকে 7:30 অবধি থাকা, মানে তারপর মেয়েকে খাইতে দিয়ে দিলাম। মেয়ে একটু পরে খাবে, আমার পরেই খেলো। বললো মাম্মা তুমি আগে খেয়ে নাও। তো আবার এই যে রাত্রেবেলা আগে চেঞ্জ করে নিলাম, তারপর ঠাকুরকে শয়ন দিলাম, তারপর সকলকে রাধে রাধে কিচেনটা পরিষ্কার করে ব্যাস ঘুমিয়ে পড়লাম। এটা তারপরের দিন শনিবার সকালে এক ভক্ত মাকে মিষ্টি, তারপরে রজনীগন্ধার মালা, মোমবাতি, ধূপকাঠি দিয়ে গেছে। তো ভগবান মাকে দিয়ে যায় মাঝে মাঝে অনেকেই। তো এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, মায়ের মুখটা আগে মুছে নিলাম, রজনীগন্ধার মালাটা সুন্দর করে চন্দন ছিটিয়ে আগে পরিয়ে দিলাম। তারপর আজ শনিবার দেখে অন্য দিন বাড়ি ধুনো জ্বালানো হয় না, তো আজ জ্বলিয়ে দিলাম। তো অন্য দিন টাইম থাকে না, সকালে ঘুরতে আর আমি চলে যাই, হাজব্যান্ড চলে যায়, মেয়ে যায়, তো আমার সকালটা খুবই তাড়াহুড়াতে কাটে। তো এর জন্য আমি যতটা পারি ততটা মানে করি। সন্ধ্যার টাইমে তো শাশুড়ি মাই সন্ধ্যা দেয়, আমিও কোনো দিন এসে দিই, যেদিন তাড়াতাড়ি আসে বলে দিই মা আমি আজকে দিয়ে দিব, তুমি দিও না। তো যাই হোক, এই সন্ধ্যাটা দিয়ে পুজোটা করে নিলেই সবচেয়ে বড় কাজ হয়ে যায়। পুজোটা করে আবার কিচেনে চলে যাব। আজ ভেজের মধ্যেই সবজি বানাবো, আজ শনিবার। এমনি নর্মাল দিনও আমাদের ভেজ থাকে, এইটা ধরো মঙ্গলবার, কিছু একাদশী, দ্বাদশী, অনেক কিছুতেই ভেজ। তো আমি অ্যাকচুয়ালি আর ভেজ দিনেই সবচেয়ে রান্না করতে একটু মানে যাই, মেয়ে এটা খাবে না, হাজব্যান্ড এটা খাবে না। তো এই যে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছিলাম, মিষ্টি কুমড়া আর এই কী বলে এটা, পুঁই শাক দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছিলাম, আর ডাল আছে। তো এটা দিয়ে খেয়ে নেবে হাজব্যান্ড। কুকারে মেয়েকে আর হাজব্যান্ডকে দুজনকে কুকারে সিদ্ধ ভাত বানিয়ে দিচ্ছে, ওটা দিয়ে খেয়ে নেবে। আদা দিয়ে দিলাম একটু সবজিতে, আদা দিলে ফ্লেভারটাও ভাল লাগে, তো আমাকেও মানে খেতেও ভাল লাগে। তো এটাকে ঢেকে দিয়েছিলাম। তারপরে একটু সবজিও আবার বাজারে মানে সামনে দোকান আছে, ওখান থেকে একটু কিছু কিছু নিয়ে আসলাম। তারপরে আবার পুজো টুজো দিয়ে একটু চা খেয়ে নিলাম দোকান থেকে এসে, চা আর নিমকি ছিল 2টা, চাটা খেয়ে তারপরে আমার রেডি হওয়ার জন্য লাঞ্চ প্যাকিং করে নিয়েছি আমার হাজব্যান্ডের। তো একটু হাজব্যান্ডকেও খেতে দেবো, এগুলো বাসনগুলো আগে ধুয়ে নিয়ে বিছানাটা উঠাবো, মেয়েকে উঠিয়ে নিলাম, মেয়ে ঠাকুমার সাথেই থাকবে। তো এই যে আমরা বেরিয়ে গেলাম, 9:30 বাজে। তো বেরোনোর পথে রাস্তায় আবার হনুমানজির সাথে দেখা করব, এখানে হনুমান চালিসা পাঠ আদি করব। তো মন্দিরে ভগবানের পিপল গাছে জল ঢালবো ভোলানাথকে। তো আমি চলে আসলাম।